বর্তমানে ২০-২২ বছরের কিছু ইতিহাসবিদদের দেখা যায় যারা মুক্তিযোদ্ধাদের একাত্তরের গল্প শোনায়। মানে বিষয়টা হচ্ছে এমন, যাদের বাবারাই একাত্তরের সময় জন্মগ্রহণ করেছিল কিনা সেটা সন্দেহের ব্যাপার, বা জন্মগ্রহণ করলেও পিচ্ছি ছিল, তারা এখন মুক্তিযোদ্ধাদের একাত্তরের ইতিহাস শোনায়। একজন যারা জীবিত মুক্তিযোদ্ধা আছে তারা যখন একাত্তরের গল্প বলে তখন তারা সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে তারা তাদের মতন করে একাত্তরের ইতিহাস বর্ণনা করে। ইভেন তারা যদি একাত্তরে কাদের কি অবদান ছিল বা একাত্তরের পরিস্থিতি কেমন ছিল এটা যখন ব্যাখ্যা করে, তখন তারা তাদের ব্যাখ্যাকে সরিয়ে রেখে তারা যেমন ব্যাখ্যা করে মনে হয় তারা নিজ চোখে একাত্তরকে দেখেছিল, অথচ তাদের বয়স আপনি দেখবেন ২০ থেকে ২২ বছর বা ২৫ বছর। আমি আমার জায়গা থেকে একটা কথা ক্লিয়ার করি, যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা মুক্তিযোদ্ধাদের অপমান করে, আমি তাদেরকে দেশের নাগরিক মনে করি না। দেখেন, আপনি ইতিহাস জেনেছেন বই পড়ে অথবা ক্ষমতা পাওয়ার জন্য ইতিহাসকে আপনার মতন করে কল্পনা করে, কিন্তু প্রত্যেকটা মুক্তিযোদ্ধারা নিজেরাই একটা ইতিহাস। তাই যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছে তাদেরকে আপনারা আপনাদের নতুন ইতিহাস শেখাতে আসবেন। তারা একাত্তরের ইতিহাসটা আপনাদের বাবাদের থেকেও ভালো জানে।